আসসালামু আলাইকুম। আমরা সূরা কাহফের 50 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। স্মরণীয় ঘটনা, আল্লাহ বলেন, যখন আমি ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলাম যে তোমরা আদমের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া তারা সকলেই সেজদায় লুটিয়ে পড়েছিল। কানা মিনাল জিন্নি, এবং এই ইবলিস হলো জিনদের বংশধর, জিন জাতির সদস্য। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে রবের আদেশ অমান্য করল। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আল্লাহ বলেন, তোমরা কি এই ইবলিসকে এবং তার সন্তানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে আমাকে বাদ দিয়া? অহম লাকুম আদুবুন, অথচ তারা তোমাদের শত্রু। বিসাল যালিমিনা বাদালা, জালেমদের যে পুরস্কার এটা অত্যন্ত নিকৃষ্ট। কাজী ইবলিসকে এবং ইবলিসের বংশধরকে যারা নিজেদের অভিভাবক মনোনীত করবে আল্লাহকে বাদ দিয়ে, এবং ইবলিসের পরামর্শে যারা চলবে, আল্লাহ বলছেন এই জালেমদের পরিণাম পুরস্কার অত্যন্ত নিকৃষ্ট। তো এই বিষয়টা কোরআনে সূরা বাকারা থেকে আরম্ভ করে বিভিন্ন সূরার মধ্যে আসে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, তাকে জ্ঞান দান করার পরে ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন। তখন ওদের সাথে ইবলিস ছিল। যেহেতু ইবলিস, তার ইতিহাস আমরা আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে ও জিনের বাদশা। জিবরিল আমিন যখন পৃথিবী থেকে জিন জাতিকে তাড়ি দিয়েছিল, তখন ওখানে ও পড়েছিল, আর বাপ মা ওকে ফেলে চলে গিয়েছিল। এই বাচ্চাটা আল্লাহর হুকুমে জিবরিল আমিন তাকে লালন পালন করেন এবং ইবাদত করে সে বড় সম্মানের অধিকার হয়, এবং ফেরেশতাদের সাথে তার থাকা এবং কোনো দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন। তো এই ইবলিস ফেরেশতাদের সাথে আসলো আদমকে সেজদা করার উদ্দেশ্যে, কিন্তু সেজদা করলো না। আল্লাহ বলছেন যে ও জিনের বংশধর। তো এটা অবশ্যই জিনের বংশধর, যেহেতু তাকে জিবরিল আমিন জিনদেরকে তাড়িয়ে দেওয়ার সময় তাকে মাঠ থেকে কুড়িয়ে নিয়েছিলেন। এই ইবলিস আল্লাহর আদেশ অমান্য করলো, আদমকে সেজদা করলো না। বিভিন্ন জায়গায় তার বর্ণনা আছে, সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটি হতে সৃষ্টি করেছেন, কাজে আমি তার চাইতে ভালো, আমি তাকে সেজদা করব না। তো এখন আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন এই সন্তান এবং এই শয়তান এবং তার বংশধর, জুরিয়াত মানে আওলাদ পর্যন্ত। তাহলে এখান থেকে বোঝা যায় যে শয়তানের স্ত্রী আছে, বংশ বিস্তার আছে। তো এই জন্য এ কথা নিয়ে আর আমাদের বেশি আমরা তর্কে লিপ্ত হব না। এখানে শয়তানের বংশ বিস্তার সম্পর্কে তাফসিরে বহুবিধ কথা আছে, কিন্তু আমরা কোরআন থেকে সহজ যেটা বুঝতে পারছি সেটা হলো জুরিয়াত, আওলাদ। তাহলে আওলাদ পর্যন্ত থাকা মানে নিশ্চয়ই তার স্ত্রী আছে এবং মানুষের মতে তাদের প্রজনন বংশবৃদ্ধি এটা আছে। যার জন্য আল্লাহ বললেন যে তোমরা শয়তানকে এবং তার আওলাদ পর্যন্তকে তোমাদের অভিভাবক নির্বাচন করবে আমাকে বাদ দিয়ে। কাজে শয়তানের বংশবিস্তার আছে। তবে তাফসীর কাকরা এতটুকু বলেছেন যে জিন এবং শয়তান এই দুটো আলাদা গ্রুপ, যদিও এরা মূল তারা জিন থেকেই, কিন্তু এদের মধ্যে এই শয়তানের একটা গ্রুপ আলাদা। এই শয়তান গ্রুপ, এদের মধ্যে কোনো ইমানদার নাই। এরা সাধারণ জিনদের মতোভাবে তাদের হায়াত মউতের ব্যবস্থা না, তাদের হলো হায়াত প্রত্যেকের সিঙ্গার ফুৎকার পর্যন্ত। ওই সিঙ্গার ফুৎকারই তারা সবাই ইবলিসের সাথে একসঙ্গে মারা যাবে। আর সাধারণ জিন যারা, তাদের মধ্যে মানে কিছু মোমেনও আছে, কাফেরও আছে, এবং তাদের বংশবিস্তার হচ্ছে এবং তাদের হায়াত মউতের ব্যাপারে, যেমন আমরা হায়াত আমাদের ফুরে গেলে মারা যাই, ওদের এরকম ওই সিঙ্গার ফুৎকার পর্যন্ত ওরা বেঁচে থাকবে না। ওরা তার আগে পরে যার যেখানে যে পরিমাণ হায়াত দেওয়া আছে এই হায়াত অনুযায়ী তারা সেই জীবন উপভোগ করে তাদের মৃত্যু হয়।
তো সাধারণ জিনরা এটা সাধারণ মানুষের মতো, তাদের মধ্যে মোমেন কাফের আছে এবং সাধারণ মানুষের মধ্যে তাদের হায়াত মহুয়ার এটার প্রথা আল্লাহ চালু রেখেছেন। কিন্তু শয়তান গ্রুপ যেটা, ওরা কিন্তু কেউ মরবে না, ওরা মরবে সব ইসরায়েলের সিংহার ফুৎকারে। কিন্তু দুটাই মূল বংশ হলো জিনের বংশধর। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা কি তাদেরকে অভিভাবক নির্বাচন করবে আমাকে বাদ দিয়া, এবং শয়তানকে যারা অভিভাবক নির্বাচন করবে, শয়তানের পরামর্শে যারা জীবনযাপন করবে, তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট বিনিময়, নিকৃষ্ট পরিণাম, বদলা, মানে তাদের কাজের তারা নিকৃষ্ট পরিমাণ তারা গ্রহণ করতে বাধ্য হবে পরকালে। এই শয়তানের ব্যাপারে অনেক কথা আছে, যে শয়তানের বিভিন্ন গ্রুপ আছে। যেমন উজু করার সময় অসহসা দেয়, এই উজু হলো না, তো এই হয় নাই। একটা লোক দেখা যায় যে উজু করতে বসে বহু সময় নষ্ট করে, মনে হয় যেন উজু হয় নাই। এটা একটা শয়তানের অসহসা, অলাহান বলে এই শয়তানকে। গৃহে যে সমস্ত শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগিয়ে দেয়, এই শয়তানকে মাথার দুজ বলা হয়। নামাজের মধ্যে যে শয়তান নামাজে অসহা শেখায়, সেই শয়তানকে খেনজাব বলা হয়, খেনজাব। আর নবী রসুলদেরকে এবং এই ধরনের সমাজের বড় বড় আলেম ওলামা মুফতিদেরকে যে শয়তান অসহসা দেয়, এটা হলো আবিয়াস গ্রুপের শয়তান, যেটা ওই বর্ষিসা দরবেশ ইতিহাসে আছে, সূরা হাশরে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এইভাবে শয়তানের বিভিন্ন দল আছে, গ্রুপ আছে। তো এই জন্য আল্লাহ বলেন, অন্যত্র আল্লাহ বলেছেন এভাবে সূরা আরাফে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু, শয়তান এবং শয়তানের দলবল তোমাকে এমনভাবে দেখে যেভাবে তোমরা দেখো না। এই দলবল বলতে আল্লাহ রসুল এই ব্যাখ্যাগুলি দিয়েছেন, যে ওই উজুর সময় অলাহান শয়তান অসহসা দেয়, নামাজের মধ্যে খেনজাব শয়তান অসহসা দেয়, তারপরে গৃহের মধ্যে দাসেম নামক শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধিয়ে তালাক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এইভাবে শয়তানের বিভিন্ন প্রক্রিয়া চলে। তো আল্লাহ রসুল বলেছেন এবং কোরআনেও আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াম্মাইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেছেন, শয়তানের কোনো আক্রমণ যদি তুমি টের পাও যে শয়তান আমাকে আক্রমণ করছে, মনের মধ্যে কুমন্ত্রণা উদয় হচ্ছে, তাহলে তুমি আউযুবিল্লাহ পাঠ করো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো, অথবা রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বে আইহাদুরুন। আপনি যদি আরবি বলতে না পারেন তো বলবেন, আল্লাহ শয়তান থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি, তাতেও আপনি আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহ আমি শয়তান থেকে আপনার আশ্রয় কামনা করছি, এটা বাংলায় বললেও হবে। আর আউযুবিল্লাহ বলবেন বা কোরআনে আয়াত বলবেন, তো আপনি এর জন্য অধিক সওয়াব পাবেন। তো আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিয়ে, এটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ এভাবেই আমাদের সৃষ্টি করছেন। আল্লাহ যা করেন তার উপরে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না, আমরা তার গোলাম, আর প্রশ্ন করা যাবে না, এটা আর বলেই দিয়েছেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করতে পারে না, অথচ সকল সৃষ্টিকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, শয়তানকে যেমন ক্ষমতা দিয়েছেন এবং তার প্রতিকারের জন্য ব্যবস্থাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই প্রতিকারের ব্যবস্থা আমরা যদি গ্রহণ করি, তো ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হব না, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ইন্নাহু আস-সামিউল আলিম। আল্লাহ বলছেন, আমার কাছে আশ্রয় চাও, আমি শুনি, জানি, সব কিছু দেখি, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলেন, মা আশহাদতুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর সৃষ্টি আমি তাদেরকে দেখাইনি, তাদের সামনে আমি আকাশ পৃথিবীর সৃষ্টি করি নাই যারা তারা দেখে বলবে যে আল্লাহ এটা এভাবে সৃষ্টি করেছেন। ওয়ালা খালকা আনফুসিহিম, এবং তাদের নিজেদের সৃষ্টি আমি তাদেরকে দেখাইনি। আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, কোনো একটা মানুষ আমরা কি তা বলতে পারি? কিছুই আমরা বলতে পারি না। মায়ের সাক্ষী, এই হলো তোর বাবা, এইটা আমরা মেনে নিয়েছি, এই বাবা, এই বাবার থেকে আমরা হয়েছি, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা কি দেখেছি? কখনোই না। তাই আল্লাহ বলেন, আকাশ পৃথিবীর সৃষ্টি তা আমি তাদেরকে দেখাইনি, এবং তাদের নিজেদের সৃষ্টি এটা আমি তাদেরকে দেখাইনি। তারা এটা দেখতে পায় না যে আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি, কিভাবে শুক্রবিন্দু হতে মায়ের গর্ভে 3টা পর্দার আড়ালে কঠিন সুরক্ষিত জায়গায় মানুষের সৃষ্টি আল্লাহ সম্পন্ন করেছেন। ওমা কুনতু মুত্তাখিযিল মুদিল্লিনা আদুদা। আল্লাহ বলেন, আমি কখনোই ভ্রষ্টকারীদেরকে আমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করি না। আল্লাহর কোনো সাহায্যকারী প্রয়োজন নাই, তাও এখানে আল্লাহ বলে দিলেন যে ভ্রষ্টকারীদেরকে আমি কখনোই সাহায্যকারী হিসেবে গ্রহণ করি না। কাজে আমার সাহায্যকারী কেউ নাই, আমি একা, আমি আর সমাদ।
মানে অমুখাপেক্ষী, যে তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সকলেই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তাই তিনি ঘোষণা দিলেন যে আমি ভ্রষ্টকারীদেরকে কখনোই আমি আমার আদুদা মানে হাত, বাহু মানে অর্থাৎ শক্তি, আমি এ ধরনের কারো থেকে আমি কোনো শক্তি আমি ধার করি না। আমি নিজ বলে নিজ কুদরতে আমি সব কিছু করি। তো এই মুদল্লিন বলতে শয়তান মানুষ, শয়তান জিন, এদেরকে বোঝানো হয়েছে যে এদের থেকে আল্লাহ তাআলা কখনোই কোনো সাহায্য গ্রহণ করেন না এবং এদেরকে আল্লাহ নিজে সাহায্য করেন না। ওয়ায়ামা ইয়াকুলুনা আদি শুরাকাইল লাযিনা জামতুম ফাদাহুম, স্মরণীয় ঘটনা স্মরণ করো ওই দিনকে, যেই দিন আল্লাহ তাআলা বলবেন না আদু শুরাকাই, আমার অংশীদারদেরকে ডাকো, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করছিলে, যে আমি আল্লাহ একা নই, এরাও আল্লাহর সাথে অংশীদার, তাদেরকে ডাকো। আল্লাযিনা জামতুম, যাদের ব্যাপারে তোমাদের ধারণা ছিল যেরা আল্লাহর অংশীদার, তাদেরকে ডাকো। তখন ওরা ডাকবে, তখন ওদের ওই লাত, উজ্জা, মানাত, দেবদেবী বা কেউ কোনো মানুষকে সাহায্যকারী মনে করেছে, এদেরকে ডাকবে। ডাকার পর কী হবে? ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তখন এই শরীকরা তাদের ডাকে কোনো সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনহুম মাওবিকা, এবং তাদের মধ্যে আমি ধ্বংস গহ্বর স্থাপন করব। অর্থাৎ তারা শরীকরা এক সাইডে থাকবে জাহান্নামের, আর জাহান্নামের গর্তের যারা ইবাদত করছে তারা থাকবে এক সাইডে। এইভাবে জাহান্নামের কিনারায় তাদেরকে উপস্থিত করে তারপর আল্লাহ বলেন ডাকো এখন তোমাদের মানে যাদেরকে তোমরা আমার শরীক মনে করছিলে, ডাকো তাদেরকে। তখন তারা এই ডাকে কোনো সাড়া দিবে না এবং ইবাদতকারীগণকে এবং তাদের মাবুদদেরকে একসঙ্গে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবেন। ওরাল মুজরিমুনা নারা, অপরাধীরা আগুন দেখতে পাবে, আগুনের সামনেই তাদেরকে এভাবে দাঁড় করে জিজ্ঞাসা করা হবে। মুজরিমরা, অপরাধীরা আগুন দেখতে পাবে, ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, এবং তারা নিশ্চিত হবে যে নিশ্চয়ই এই জাহান্নামে তাদেরকে পতিত হতে হবে, এখানেই তাদেরকে ঢুকতে হবে, এখানেই তারা প্রবেশ করবে, এটা তারা নিশ্চিত। অলাম তাজিদু আনহা মাসরেফা, এবং এই জাহান্নাম থেকে তারা কোনো পরিত্রাণের স্থান পাবে না, কোথাও তারা পরিত্রাণ পাবে না, কোথাও তারা এড়াতে পারবে না। সবসময় দেখবে যে ডানে বামে ফেরেশতারা তাদেরকে ঘিরে রেখেছে, এমনভাবে ঘিরবে যে একটা মানুষের চারদিকে 7 জন ফেরেশতা তাকে ঘিরে রাখবে। প্রত্যেকটা তাকাইলেই দেখবে যে আমার ডানে বামের সামনে সব ফেরেশতা। এই জন্য আল্লাহ বলছেন যে সেদিন ওইখানে তারা ঢুকবে, পতিত হবেই হবে, তারা ওখান থেকে পালাবার কোনো স্থান পাবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন এই কোরআনে মানুষের উদ্দেশ্যে আমি সকল ধরনের দৃষ্টান্তগুলি আমি বর্ণনা করে দিয়েছি। সকল ধরনের দৃষ্টান্ত, কোনো কিছু বাদ রাখেনি, এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেন এই কোরআনে মানুষের উদ্দেশ্যে আমি সকল ধরনের দৃষ্টান্ত আমি উল্লেখ করেছি, কিন্তু তারপরও মানুষের মন ভরে না। অকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অনেক ক্ষেত্রে তারা তর্কপ্রিয়, তারা ঝগড়াপ্রিয়, ঝগড়া করে। আর বাস্তবেই তাই যে মানুষ কোরআনে আল্লাহ কী বলছে এর দিকে খেয়াল না করে আগেই সে হাদিস থেকে শুরু করে, তাহলে কেমন করে সে সত্যকে বুঝবে? আপনি প্রথম মূল গ্রন্থকে দেখেন, সেখান থেকে না বুঝলে আপনি হাদিসের সহযোগিতা নেন, কিন্তু আপনি আগে শুরুই করছেন হাদিস দ্বারা, অথচ এই হাদিসের গ্যারান্টি নাই। এটার মধ্যে আল্লাহ রসুল ছাড়া অন্য লোকেরও কথা মিশ্রিত আছে, এটা মিশিয়ে দিয়েছে, যেটা আমাদের বুঝতে খুবই কষ্ট হয়। তো আল্লাহ বলেন মানুষ অধিকাংশ ক্ষেত্রে তর্কপ্রিয়, ঝগড়াপ্রিয়, কাজে আমরা তর্ক ঝগড়ার উদ্দেশ্যে যেন কখনো কারোর সাথে তর্কে লিপ্ত না হই, বরং জানার উদ্দেশ্যে বা বোঝার উদ্দেশ্যে আপনি কারো কাছে প্রশ্ন করতে পারেন, কিন্তু কাউকে ঠকানোর জন্য আপনার নিজে হক অন্য বাতিল এগুলি প্রমাণ করার জন্য তর্ক বিতর্কে লিপ্ত হওয়া, এটা যে আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ এখানে বলে দিলেন যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ তর্কপ্রিয়, ঝগড়াপ্রিয়। অমামান আন্নাস আয়ুমিনু ইয জাআহুমুল হুদা, এখানে আল্লাহ রসুল একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেন আনা জামিনুল বাইতে ফি রাবাতিল জান্নাতে লিমান তারাকাল মিরা ওয়া হুয়া মুহাক্কুন। এই হাদিসটা ইলমে তাসাউফ, এই তাসাউফ গ্রন্থে এই হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রসুল বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে তার বাড়ির জামিন, যে ব্যক্তি তার নিজের আত্মপক্ষ সত্য, তার দাবি বা তার কথাগুলি সত্য, এই সত্য হওয়া সত্ত্বেও সে তর্কে লিপ্ত হয় না,
ওই বাতিলরা বলছে চুপ করে থাকে। এইরকম যে লোকটা নীরবতা পালন করে, যে তার নিজের ডকুমেন্ট, নিজের দলিল প্রমাণ সত্য, তারপরও সে ঝগড়াকে এড়ানোর জন্য সে নীরবতা পালন করে, আল্লাহ রসুল এভাবে যে করবে, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝ বরাবর তার জন্য গৃহের ব্যবস্থা করে দেওয়ার আমি জামিন। এ কথা বোঝা গেছে যে আল্লাহ অবশ্য আপনাকে ন্যায়সঙ্গতভাবে বিতর্ক করার অনুমতিও দিয়েছেন, কিন্তু তারপরও যে ক্ষেত্রে দেখবেন যে এখানে তর্কে কোনো ফল হবে না, জাহেল, সেক্ষেত্রে এভাবেই নীরবতা অবলম্বন করে বিরত থাকা ভালো। সেটা আল্লাহ বলছেন জোয়ারে জানেল জাহিলিন, যে জাহেলদের সাথে তর্কে লিপ্ত হওয়া এটা আল্লাহ বারণ করেছেন। যেমন জাহেলদের সাথে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমি কোনো এক অঞ্চলে বলেছিলাম যে সিনিয়রদের সম্মান দিতে আল্লাহ রসুল বলেছেন, যে আল্লাহ রসুল বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ছোটকে যে স্নেহ করে না, বড়কে যে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তখন একটা লোক বলল যে সিনিয়র যদি আবু জাহেল হয় তাহলেও কি তাকে আমরা মানব? অর্থাৎ আবু হানিফার কথার দিকে ইঙ্গিত করে আমার কথাটা ছিল যে তিনি একজন সিনিয়র এবং ইমামদের মধ্যে সবার আগের সিনিয়র, এবং সারা পৃথিবীতে তাকে ইমামে আজম বলা হয়। কাজে তার কথাগুলো আপনি বিবেচনা করেন, দেখেন সে কী বলেছে। তখন এই কথাটা বলল, তখন আমি একবারে চুপ হয়ে গেলাম যে না, এই কথাই আল্লাহ বলেছেন যে জাহেলদের সাথে তর্ক লিপ্ত হও না। একজন তাবি, এদের যে কত মর্যাদা, সেই তাদের সম্বন্ধে এরকম সিনিয়র আবু জাহেল হলেও তাকে মানতে হবে। এই ধরনের কথা যারা বলে এরা জাহেল। কাজে জাহেলদের সাথে তর্কে লিপ্ত হতে আল্লাহ বারণ করেছেন। আর আল্লাহ এখানেও সতর্ক করে দিয়েছেন যে মানুষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তর্কপ্রিয়, কাজে তর্কে না যাওয়া ভালো। আর আল্লাহ রসুলও বলেছেন যে যদি তুমি বুঝতে পারো যে এরা জ্ঞান রাখে না, বোঝে না, বা এদের মধ্যে সেই বোঝার মতো ক্ষমতা নাই, তো তাদের সাথে তুমি তর্ক বিতর্কে লিপ্ত হও না। আমা মানান্নাস আয়ুমিনু জাহামুল হুদা, মানুষের কাছে হেদায়েত আসার পরেও কোন বস্তু তাদেরকে হেদায়েত গ্রহণ থেকে বিরত রাখে, বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এই ক্ষমা প্রার্থনা হতে তাকে বিরত রাখে কোন জিনিস? আল্লাহ বলেন সেই জিনিস হচ্ছে ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, যে পূর্ববর্তীদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাই তারা কামনা করে, যে পূর্ববর্তীকে যেরকম রাসূলের অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করা হয়েছে, এরাও সেই ধ্বংসের অপেক্ষা করে, এই ধ্বংসের অপেক্ষা করে। এবং এটাই হচ্ছে এই কারণেই তারা ঈমানও আনে না এবং ক্ষমা প্রার্থনাও করে না, যে তারা ধ্বংস হবে, তারা ধ্বংসই তাদের কাম্য, ধ্বংসই তারা চায়। আও ইয়াতুমুল আযাব কুবুলা, অথচ সামনাসামনি তাদের শাস্তি এসে যাবে, চোখের সামনে দেখতে পাবে যে শাস্তি আসছে, ফিরাবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন যে ওরা ঈমান আনে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তার কারণ যে পূর্ববর্তী উম্মতরা যেভাবে ধ্বংস, তাদের ব্যাপারে যে রীতিনীতি অবলম্বন করা হয়েছিল, এদের ব্যাপারে সেইভাবে রীতিনীতি অবলম্বন আল্লাহ করবেন, অর্থাৎ তাদের উপরে শাস্তি আসবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শাস্তি দেখা পর্যন্ত অপেক্ষা করছে। এই শাস্তি দেখে ঈমানও আনবে, ক্ষমাও চাবে, কিন্তু এটা গ্রহণ করা হবে না। যেহেতু শাস্তির আলামত প্রকাশ পেয়ে গেলে তখন কারো ঈমান এবং তওবা এটা আল্লাহ কবুল করে না, এটা তার বিধান। ওমা নুরসিলুল মুরসিলিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই রসুল প্রেরণ করি সুসংবাদ নিয়া এবং ভয় প্রদর্শন নিয়া। তারা মানুষকে জান্নাতে সুসংবাদ দিবে এবং জাহান্নাম থেকে সতর্ক করবে, ভয় দেখাবে। এই দুটো খবর নিয়েই আল্লাহ বলেন আমি রাসূল প্রেরণ করে থাকি। ওয়ুজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল, আর বাতিলরা অর্থাৎ কাফেররা সবসময় বাতিলকে নিয়ে, বাতিলের পক্ষে তারা তর্ক করে। বাতিল হচ্ছে শয়তান এবং শয়তানের দল, যাদেরকে আগে বলা হলো শয়তানের সহযোগী, জিন শয়তান, মানুষ শয়তান। তো আল্লাহ বলেন কাফেররা তর্ক করে বাতিল নিয়ে, অর্থাৎ জিন শয়তান, মানুষ শয়তান, তাদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, তাদের মতবাদকে ভালো প্রমাণ করার জন্য তারা তর্ক করে। লিউযহিরুল হাক্কা, এবং এর মাধ্যমে তারা সত্যকে পরাজিত করতে চায়, সত্যকে হারিয়ে দেবে। ওয়াত্তাখিযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, এবং আল্লাহ বলেন এবং আমার আয়াত এবং যা নিয়ে তাদেরকে, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে, এগুলি নিয়ে তারা উপহাস করে। হ্যাঁ, জাক্কুম, এই তো না আবু জাহেল শরাব খেজুর ভিজিয়ে পায়, এই জাক্কুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাক্কুম বলে, এই নাও জাক্কুম খাও, তাজাক্কুমু খাও, জাক্কুম খাও, এইভাবে উপহাস, জাহান্নামকে নিয়ে উপহাস করা। তো আল্লাহ বলেন এই লোকগুলি সত্যকে প্রতিহত করার চেষ্টা করে এবং আল্লাহর আয়াত
এবং যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে সতর্ক, এ বিষয় নিয়ে তারা উপহাস করে, ঠাট্টা মজাক করে। এখন আল্লাহ সামনে খুব ভয়ঙ্কর কথা বলছেন, ওমান আজলাম মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, কে বড় জালেম ওই ব্যক্তি সেইতে যাকে রবের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হলো তারপরও সে ওর থেকে ফিরে থাকলো। এই সেই বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। যাকে কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হলো সেই উপদেশ থেকে সে ফিরে গেল, এই উপদেশটা সে মানল না। আল্লাহ বলেন এর চেয়ে যে বড় জালেম পৃথিবীতে কে আছে? কিন্তু এই কথাটা ভেবে দেখেন, এইটা আমাদের আলেম সমাজের মধ্যে এই কথা আছে যে কোরআন থেকে কথা বললেও তা তাদের কানে আসে না, কানে ঢোকে না। তারা কোরআনের বাইরে যা কিছু তাদের ডকুমেন্ট আছে সেগুলি দ্বারা তারা কথা বলার চেষ্টা করে, কিন্তু কোরআনের কথা তারা আমলে আনে না। এরকম কিন্তু আমাদের সমাজে বহু লোক আছে, আপনি একটু মনোযোগ দিলে এটা আপনারা বুঝতে পারবেন। তো আল্লাহ এখানে বলেছে ওই ব্যক্তি সেই যে কে বড় জালেম যাকে আল্লাহর রবের আয়াতগুলি দ্বারা উপদেশ দেওয়া হয়েছে অথচ সে ওগুলির থেকে ফিরে থাকে, দূরে থাকে, এগুলি গ্রহণ করে না। ও নাসিয়া মা কদ্দামাতি দাহু, এবং তার দুহাত কি আগে প্রেরণ করেছে তা সে ভুলে যায়। সে জাহান্নামের জ্বালানি পাঠাইছে দুই হাত দ্বারা কামাই করে, তার জন্য জাহান্নামের জ্বালানি প্রস্তুত হয়ে আসে। ইন্না জাহান্না আলা কুলুবি আকান্না, আল্লাহ বলেন তাদের অন্তরে আমি মানে একটা ঢাকনা আমি তাদের অন্তরে স্থাপন করে দিয়েছি, আবরণ স্থাপন করে দিয়েছি। আইএফ কহু, যাতে ওরা বুঝতে না পারে। অবি আজানিম আকরা, এবং তাদের কানে আমি বধিরতা চাপিয়ে দিয়েছি। তা কাজেই ওয়ান তাদুম ইলাল হুদা, যদি আপনি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন ফালাই হাতাদু এজান আবাদা, কোনো ক্রমেই তারা হেদায়েতের পথ গ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারি ওয়া কলবি, সূরা আনফালের মধ্যে সম্মত যে আল্লাহ তাআলা মোমেন মানুষ এবং মানুষের দেহ এবং মন এর মধ্যে আল্লাহ প্রতিবন্ধক হন। এটা কখন হন? আবু জাহেলের মতো মানুষ যে মানে 100% নিশ্চিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তারপরও মানবেই না। তো না মানলে তখন তুমি তোমার জন্য কুফরি আল্লাহ তাআলা মঞ্জুর করে দিয়েছেন ওর কানে, এরপর আর ভালো আল্লাহ ঢোকাবার ক্ষমতাই দিবেন না। কাজেই যারা মানে কুফরির চরম পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ রসুলের সাথে চরম তর্ক বিতর্ক করে হেরে গিয়ে তারপরও চরমভাবে যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ এই ঘোষণা যে আমি কি চিরদিনই তাদেরকে দয়া করতে থাকবো? দয়ারও তো আল্লাহর একটা সময় আছে বা একটা নির্ধারিত পরিমাণ আল্লাহ তাদের সময় দিয়েছেন। কাজে এরা সত্যকে বোঝার পরেও যারা অন্যায় করবে, আল্লাহ বলেন ওদেরকে আর ভালো কাজ করার আমি ক্ষমতাই দেব না, ওদেরকে আমি বুঝতেও দিব না, শুনতেও দিব না। ওরা জাহান্নামে যাবে, ও যাবেই যাবে। এভাবে আল্লাহ তাআলা রাগ করে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন যে ওরা কখনোই হেদায়েত গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহর গজব হয়েছে তাদের উপরে, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন। ও রব্বুকাল গফুর, এখন আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর খবর শুনে আমরা ভয় পেয়ে যাব। সাথে সাথে বলেন রব্বুকাল গফুর, তোমার রব ক্ষমাশীল, জুর রাহমা, তিনি দয়ার মালিক, তিনি ক্ষমাশীল দয়ার মালিক। কঠিন অপরাধ করেও যদি কোনো লোক মন থেকে ফিরে আসে আল্লাহর দিকে, তারপর আল্লাহ তাকে গ্রহণ করবেন। হাসির মতো মানুষ যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে তার বুক চিরে কলিজা বাইর করে দিয়েছে হেন্দাকে চিবানোর জন্য, সেই হাসিকেও তো আল্লাহ মাফ করেছে। সেও তো পরে বিশিষ্ট সাহাবীদের মর্যাদা লাভ করেছেন এবং সে সম্মানিত সাহাবী হয়েছেন, এবং এই হাসির হাতেই মুসাইলামা কাজ্জাব ভণ্ড নবী মারা গেছে। তা আল্লাহ তাআলা এটা দেখান দৃষ্টান্ত যে এত বড় অপরাধী রব্বুকা জুল গাফুর, যে আপনার রব রব্বুকাল গাফুর, আপনার রব ক্ষমাশীল। খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার আগে 19 বছর পর্যন্ত ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে এবং বহু মুসলমানকে সে হতাহত করেছে। খালিদ ইবনে ওলীদ উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল দান শহীদ, এটারও নেতৃত্ব দিয়েছে খালিদ ইবনে ওলীদ। কিন্তু এই ধরনের মানুষ ইসলাম গ্রহণ করার পরে ইসলামে তারা শ্রেষ্ঠ সেনাপতি হয়েছে, কত সেবা তারা করেছে। ইকরামা বিন আবু জাহেল ছিল ইকরামা, ইসলামের কত বিরোধিতা করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আবার সে ইসলামের মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করেছে। তা আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে, আল্লাহ যদি রাগ করে বলেন আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলছেন আমি ওদেরকে হেদায়েত দেব না, ওদেরকে বুঝতে দেব না, শুনতে দেব না, ওদের অন্তরে আবরণ ঢেলে দিয়েছি। এর সাথে সাথে আল্লাহ বলেন জেনে রাখো তোমার রব ক্ষমাশীল, তোমরা যদি ফিরে আসো তো এখনও তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং তিনি রহমতের মালিক, তার রহমত অপরিসীম, সীমাহীন রহমত।
তার রহমত তিনি তোমাদেরকে দান করবেন। ওই রাগ করে বলেও কিন্তু পরপর আবার এই কথা আল্লাহ বললেন যে যার ক্ষমতা আছে সেরকম বলতেই পারে। লা ইউআখিযুহুম বিমা কাসাবু, আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষের উপার্জন হিসেবে তাদেরকে যদি আল্লাহ পাকড়াও করতেন তাহলে আজ্জালা লাহুম আযাব, তাহলে তাদের জন্য আল্লাহ শাস্তি ত্বরান্বিত করতেন, তাহলে তাদের জন্য দ্রুত শাস্তি আল্লাহ দিতেন। কিন্তু বাল্লাহুম মাউইদুন, তাদের জন্য একটা সময় আছে, একটা প্রতিশ্রুত অক্ত আছে, সময় আছে। লা ইয়াজিদু মিন দুনিহি মাওলা, সেই সময় যখন আসবে তখন তারা আল্লাহর শাস্তি থেকে কোনো আশ্রয়স্থল পাবে না, তখন এই শাস্তি তাদেরকে অবশ্যই পাকড়াও করবে। কিন্তু আল্লাহ তাআলা অবকাশ দিচ্ছেন যে এখনও তওবা করে কিনা, এখনও ফিরে আসে কিনা।